হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পারভেজ। আজকে আমরা যে প্রোডাক্টটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে Motorola সিরিজের একটা নতুন স্মার্টফোন, যেটি খুব শিগগিরই ভারতের বাজারে আসতে যাচ্ছে। আশা করা যাচ্ছে এই স্মার্টফোনটি ভারতের বাজারে জুলাই মাসের 7 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। Motorola আসলে তাদের বাজেট সেগমেন্টে বেশ কিছু স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। সম্প্রতি Motorola লঞ্চ করে দিল ওয়ান ফিউশন প্লাস, এবং তারপর জানা যাচ্ছে Motorola তাদের নতুন আরও একটি ফোন নিয়ে আসতে যাচ্ছে ফিউশন সিরিজের। এবং পাশাপাশি Motorola রিসেন্টলি আবার টুইট করলো যে Motorola তাদের যে এজ সিরিজটি ছিল সেই এজের একটি নতুন লাইটার ভার্সন আনতে যাচ্ছে, যেটি হচ্ছে Motorola এজ লাইট। তো এ থেকে বোঝা যাচ্ছে Motorola আসলে জুলাই মাসের 7 তারিখে যদি প্রোডাক্টটিকে লঞ্চ করে, তো এটা তো 100% কনফার্ম যে Motorola আসলে এই ফোনটিকে দিয়ে বিট করতে যাচ্ছে OnePlus এর জেড, OnePlus G অথবা OnePlus 8 লাইট অথবা OnePlus নট। যে কথাই বলি না কেন, যে OnePlus এর তরফ থেকে 10 তারিখে যে জুলাই মাসের যে ফোনটি আসতে যাচ্ছে সেটির সাথে টক্কর দিতে যাচ্ছে। কারণ Motorola তাদের আসলে টুইটে এটি কনফার্ম করেছে যে এই ফোনটি যার প্রাইস হতে যাচ্ছে 25,000 টাকার ভেতরে, অর্থাৎ ইন্ডিয়ার টাকায় 25,000 রুপির ভেতরে প্রাইস হতে যাচ্ছে। তো বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে যাচ্ছে 30 থেকে 32,000 টাকার ভেতরে। তো এটি তো আসলে চিন্তা করতে গেলে একদিকে খুবই চমৎকার একটি ইনফরমেশন যে Motorola আবারও ফিরে আসছে তাদের কম্পিটিশনে, যেখানে OnePlus এর মতো কোম্পানি তাদের নতুন একটি সিরিজ লঞ্চ হতে যাচ্ছে, যেটিতে তারা আসলে OnePlus এর ব্লু কালার আইকন থাকবে, এবং এখন থেকে এটি হবে OnePlus এর বাজেট সেগমেন্টের একটি সিরিজ। অর্থাৎ তাদের দামি সেগমেন্টগুলোতে তারা রেড আইকন ইউজ করবে OnePlus লেখা, এবং কম দামি সিরিজগুলোতে তারা ইউজ করবে ব্লু আইকন। তেমনি Motorola আবার চলে এসেছে তাদের কম্পিটিশনে, অর্থাৎ Motorola এখন থেকে সম্ভবত তারা মার্কেটে কম্পিটিশন হিসেবে কাজ করবে Xiaomi, Redmi, Realme, Oppo, Vivo, যে কথাই বলি না কেন তাদের সবার সাথে আসলে ফুল ফোর্সে সম্ভবত আবার কম্পিটিশনে আসতে যাচ্ছে, এবং সেটি কনফার্ম করেছে Motorola। তারই একটি প্রুফ হিসেবে দেখতে পাচ্ছি Motorola ওয়ান ফিউশন প্লাস, যেটি খুবই চমৎকার একটি স্মার্টফোন হয়েছে অলরেডি। ভারতের বাজারে অলরেডি স্মার্টফোনটি সব স্টক সেল আউট হয়ে গেছে, যদিও এখন আসলে প্রোডাকশন শর্টেজ থাকায় আসলে মোবাইল শর্টেজ। তো তারপরে নতুন আরও একটি খবর যে Motorola তাদের আসলে এজ লাইট একটি ফোন নিয়ে আসতে যাচ্ছে। আমরা যদি ওভারঅল ফোনের স্পেসিফিকেশনের দিকে তাকাই, আসলে আমরা জেনে নিই যে ফোনটির ওভারঅল স্পেসিফিকেশন কি থাকতে যাচ্ছে। Motorola এজ লাইট এই ফোনটির স্পেসিফিকেশনের দিকে যদি বলি, তাহলে এই ফোনটিতে প্রথমত যে জিনিসটি আমাদের খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে এর ডিসপ্লে, অর্থাৎ 6.7 ইঞ্চ একটি সুপার অ্যামুলেড ডিসপ্লে। সো Motorola OnePlus জেড থেকে প্রথমেই যে কারণে ফোনটিতে এগিয়ে থাকছে সেটি হচ্ছে তার ডিসপ্লের কারণে। পাশাপাশি থাকছে স্ন্যাপড্রাগন 765 সিরিজের এন্ট্রি লেভেলের একটি 5G প্রসেসর, যাতে থাকছে 4800 mAh এর ব্যাটারি, 90 হার্টজ রিফ্রেশ রেট, এবং থাকছে পাশাপাশি 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা সেটআপ, এবং থাকছে ফ্রন্টে দুটি সেলফি ক্যামেরা। জি হ্যাঁ, সম্ভবত ফ্রন্টে 16 মেগাপিক্সেল অথবা 32 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল অথবা 16 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে যাচ্ছে, এবং যাতে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই জায়গাটিতে আসলে Motorola ডেভেলপ করতে পারতো। আসলে এখানে একটি মিনিমাম 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল। আমরা দেখতে পাচ্ছি Motorola কম্পিটিশনে ব্যাক করছে, এবং এটি যদি হয় Motorolaর আসলে আপকামিং স্পেক, সো ইটস গোয়িং টু বি ফ্যান্টাস্টিক। সো আসলে এটি খুবই চমৎকার একটি কম্পিটিশন হতে যাচ্ছে, খুবই টাফ কম্পিটিশন। ওভারঅল যদি আমার দিক থেকে বলি, তো আমি তো অবশ্যই যদি এই দুটির ভিতরে বলি, তাহলে অবশ্যই আমি যে ফোনটি কিনবো সেটি হচ্ছে Motorola এজ লাইট, বিকজ অফ 25,000 রুপিতে যদি ইন্ডিয়াতে লঞ্চ হয়, বাংলাদেশে অবশ্যই 30 থেকে 32,000 টাকা, যদি 35,000 টাকার ভেতরেও হয়, দিস ফোন ইজ গোয়িং টু বি অ্যামেজিং। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন, যাতে করে আমার চ্যানেলে আসা নতুন নতুন সকল ভিডিও আপনারা পেয়ে যান খুব সহজে।